দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। আটপৌরে জীবন থেকে রাজনীতির ময়দানে লড়াই সংগ্রামের সিঁড়ি মারিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হন বেগম খালেদা জিয়া। 3 বার দেশের সরকারকে নেতৃত্ব দিয়েছেন এই রাজনীতিবিদ। গণতন্ত্রকে সুসংহত করার লড়াই ও দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্তের ইস্যুতে ইতিহাসে সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন তিনি। খালেদা জিয়ার রাজনীতিতে হাতে খড়ি মূলত তার স্বামী সাবেক প্রেসিডেন্ট ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুর পর। 1981 সালের 30 এপ্রিল বিপদগামী সেনা সদস্যদের হাতে চট্টগ্রামে নিহত হন জিয়াউর রহমান। স্বামীর মৃত্যুর পর অভ্যন্তরীণ কোন্দল ও অনেক নেতা এরশাদের মন্ত্রিসভায় যোগ দিলে দলের হাল ধরেন খালেদা জিয়া। 1982 সালের 3 জানুয়ারি গৃহবধূ থেকে রাজনীতিতে আনুষ্ঠানিক পথ চলা শুরু হয় বেগম জিয়ার। রাজনৈতিক বাস্তবতায় কিছুদিনের মধ্যেই হয়ে ওঠেন দলের নীতি নির্ধারক। 1984-র 10 মে নির্বাচিত হন বিএনপির চেয়ারপারসন, হয়ে ওঠেন জাতীয়তাবাদী ধারার মানুষের একক নেতা। বরণ ও দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর 1991 সালে জাতীয় নির্বাচনে অভাবনীয় সাফল্য পায় বিএনপি। রাজনীতিতে নামার মাত্র 10 বছরের মধ্যেই প্রধানমন্ত্রী হন বেগম জিয়া। দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রীও তিনি। দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেন খালেদা জিয়া। প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে দেশের অর্থনৈতিক, সামাজিক, অবকাঠামোগত উন্নয়নে প্রশংসা কুড়ান তিনি। 1996 সালের 15 জানুয়ারি ষষ্ঠ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পুনরায় প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। তবে অধিকাংশ দল বর্জন করে সেই ভোট। বিরোধী দলগুলোর আন্দোলনের মুখে 1.5 মাস পর তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন তিনি। 1996 সালের 7ম জাতীয় সংসদ নির্বাচনে হেরে যায় বিএনপি। পরে আওয়ামী লীগ সরকারের 5 বছরের আন্দোলন সংগ্রামের পর 2001 সালের নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুনরায় সরকার গঠন করে বিএনপি। বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 2007 সালের সেপ্টেম্বরে তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির মামলায় গ্রেফতার হন বেগম জিয়া। দীর্ঘ 1 বছর কারাবাসের পর মুক্তি পেয়ে ফের রাজনীতিতে সক্রিয় হন তিনি। 2008 সালে নির্বাচনে হেরে বিরোধী দলীয় নেতা হন খালেদা জিয়া। 2014 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় নির্বাচন বয়কট করে বিএনপি, যদিও সে দফায় সরকার গঠন করে আওয়ামী লীগ। 1991 সালের পর এই প্রথম সংসদের বাইরে থেকে রাজনীতি করেন খালেদা জিয়া। বিগত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় 2018 সালের 8 ফেব্রুয়ারি 5 বছর কারাদণ্ড হয় বেগম জিয়ার। ওই দিনেই তাকে নেওয়া হয় নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে। একই বছর অক্টোবরে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলাতেও 7 বছরের সাজা পান তিনি। দণ্ডিত হওয়ায় 2018 সালে জাতীয় নির্বাচনে অযোগ্য হন তিনি। তবে তাকে ছাড়াই নির্বাচনে অংশ নেয় বিএনপি। এরপর থেকে খালেদা জিয়াকে আর রাজনীতির মাঠে স্বরূপে দেখা যায়নি। কারাগারে থাকা অবস্থায় দেশে করোনা সংক্রমণ বেড়ে গেলে খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়। এর মধ্য দিয়ে প্রায় 25 মাসের কারাবাসের পর গুলশানের নিজ বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন। শারীরিক অসুস্থতা বিবেচনায় পরবর্তীতে মুক্তির মেয়াদ আরও কয়েক দফা বাড়ানো হয়। 2021 সালের 11 এপ্রিল করোনা আক্রান্ত হলে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। 24-এর 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হলে 6 আগস্ট খালেদা জিয়ার সাজা বাতিল করে দেন রাষ্ট্রপতি। তবে আইনিভাবে খালেদা জিয়াকে মুক্ত করতে উচ্চ আদালতে আপিল করেন তার আইনজীবীরা। হাইকোর্ট ও আপিল বিভাগ 2টি দুর্নীতির মামলা সাজা বাতিল করে রায় দেন। এর মধ্য দিয়ে খালেদা জিয়া দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হন। চলতি বছরের 8 জানুয়ারি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান বেগম জিয়া। 6 মাস পর চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন বিএনপি চেয়ারপারসন। এরপর কয়েকটি জনসভায় তাকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা গেছে। সবশেষ 21 নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবসের অনুষ্ঠানে উপস্থিত হন খালেদা জিয়া। 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্ম 1945 সালে করাচিতে। জীবনের কোনো নির্বাচনে হার না মানা খালেদা জিয়া টানা 35 বছর দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। জাহিদ হাসান, এখন
ঢাকা। পুতুল থেকে বেগম খালেদা জিয়া, দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রী থেকে দেশের সরকার প্রধান, আবার সেখান থেকে কারাবন্দী জীবন, আর এই দীর্ঘ পথ চলাই তাকে রূপ দিয়েছে আপসহীন অদম্য এক নেতৃত্বে। সংকট যত এসেছে তিনি তত দৃঢ় হয়েছেন। দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এ ছিল তার রাজনৈতিক দর্শনের প্রথম পাঠ। তৃণমূলের ভাঙা সড়ক, দুর্গত মানুষের কান্না, সবকিছুর মাঝেই তিনি নিজের রাজনৈতিক অবস্থান তৈরি করেছেন। আর মানুষের সেই আস্থার জেরেই রাজনীতিতে আসার মাত্র এক দশকের মাথায় দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস রচনা করেন। 1985 সালে গণতান্ত্রিক আন্দোলনে অংশ নিয়েও যখন দাবি পূরণ হলো না, তখন রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। ঠিক সেই সময় 1986 সালে তৃতীয় সংসদ নির্বাচনে অংশ নিল আওয়ামী লীগ সহ অনেক দল। কিন্তু বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল স্পষ্ট ও অনড়। তার নেতৃত্বে বিএনপি ভোট বর্জন করায় আন্দোলনের ভিত আরও শক্ত হয়। তার আপসহীন ভাবমূর্তি এতে আরও দৃঢ় হয়ে ওঠে। তার বলিষ্ঠ নেতৃত্বে 1991 ও 96 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয় পায়। এরপর 2001-এ আবারও জয় পান বেগম জিয়া। আমি আন্তরিক কৃতজ্ঞতা ও প্রাণঢালা ধন্যবাদ জানাই এদেশের সকল ভোটারকে। 2007 সালে দুর্নীতি মামলায় 1 বছর কারাবাস ও 2008 সালে বিরোধী দলে থেকেও সংসদে সজাগ ভূমিকায় ছিলেন তিনি। 2014 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আবারও বয়কট করে নির্বাচন এবং আন্দোলনে নামে। 2018 সাল পরবর্তী নির্বাচন বয়কট করে আন্দোলনে অনড় থাকেন তিনি। 2007 সালে -2 ফর্মুলায় সাহসী পদক্ষেপ কিংবা 2014 সালের বালু ট্রাক দিয়ে অবরুদ্ধ করার চেষ্টায় তার আপসহীন ভূমিকা আবারও তার নিষ্ঠার কথা জানান দিয়েছে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। অন্যদিকে মামলা ও নির্যাতনের পরেও বিদেশে যাননি তিনি। দুর্নীতি মামলায় 2018 সাল থেকে 2020 সাল পর্যন্ত কারাভোগ করেন। এরপর সুস্থতার জন্য নির্বাহী আদেশে বাড়ি ফিরলেও বন্দী থাকতে হয় গুলশানের বাসায়। পাননি পর্যাপ্ত চিকিৎসাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক ব্যক্তিত্বের ঊর্ধ্বে দল মতের ভালোবাসায় সিক্ত হন তিনি। চিকিৎসার জন্য লন্ডনে গেলেও ফিরেছেন 6 মাসের মাথায়। বিমানবন্দর থেকে গুলশানের বাসায় ফেরার সংবর্ধনাই জানান দেয় দেশের মানুষের কাছে বেগম জিয়া কতটা জনপ্রিয়। অন্তর্বর্তী সরকারের 1 বছরের মাথায় সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে কেন্দ্রবিন্দুতে ছিলেন বেগম খালেদা জিয়া। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে দেখে উচ্ছ্বাসিত হন। রাষ্ট্র ক্ষমতার ভেতরে আর বাইরে সময়ের কঠিন পরীক্ষায় যে দাঁড়িয়ে থাকতে পারে, ইতিহাস তাকেই আপসহীন বলে। আর তাই বেগম খালেদা জিয়া আজও বাংলাদেশের রাজনীতিতে এক অনমনীয় আপসহীন নেত্রীর প্রতীক। শাহাদাত অভ্র, এখন ঢাকা। তাকে শেষ দেখা, বাংলাদেশ তাকে শেষবারের মতো দেখতে পায় 21শে নভেম্বর। 2025-এর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। অসুস্থতার জন্য দীর্ঘদিন বাড়ি এবং হাসপাতালে সংকীর্ণ হয়ে এসেছিল তার চলাচলের পথ, দেশের রাজনীতি। তার অনুসারীরা ভেবে নিয়েছিলেন তিনি হয়তো আর প্রকাশ্যে আসবেন না, কিন্তু রাজনীতিতে যেমন তিনি অনেক ধারণাকে পাল্টে দিয়েছিলেন, তেমনি রাজনৈতিক নেতাকর্মী এবং বাংলাদেশকে চমকে দিয়ে হাজির হন সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে। সেই দিনই তার শেষ হাসির দেখা।
জীবিতকালে বাংলাদেশের পক্ষ থেকে দেয়া হয় শেষ অভিবাদন। 2026-এর নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য ছিল হয়তো এই হাসি অফুরান প্রেরণা। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসন গণতন্ত্রের আপসহীন নেত্রী সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুরুতে বেগম জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন করেন সভায় উপস্থিত সদস্যরা। সভা শেষে বিএনপি মহাসচিব বেগম জিয়ার চিকিৎসা থেকে শুরু করে এখন পর্যন্ত গৃহীত সকল বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তোষ প্রকাশ করেন। বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে বর্তমান কেয়ারটেকার সরকার তারা তাদের শোক জানিয়েছেন এবং আমাকে আজকে তাদের এই দেশনেত্রীর জানাজা, তার দাফন, অন্ত্যেষ্টিক্রিয়ার সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন ক্যাবিনেট মিটিংয়ে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বেগম জিয়ার জানাজা ও দাফন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আগামীকাল জানাজা এবং দাফন অনুষ্ঠান সার্বিকভাবে কোঅর্ডিনেশন করার জন্য 12:30টার সময় এখনই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসছি। এছাড়াও বিভিন্নভাবে কোঅর্ডিনেট করা হচ্ছে। আমরা চাই এই আগামীকালের যে জানাজা এবং দাফন এটা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। এদিকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম জিয়ার মৃত্যুতে সরকারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন, সমবেদনা জানান জিয়া পরিবারের প্রতি। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তাঁর আপসহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তাঁর সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। এ সময় প্রধান উপদেষ্টা 3 দিনের রাষ্ট্রীয় শোক ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। বুধবার বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমৃত্যু সংগ্রাম চালিয়ে যাওয়া এই মহিষীকে রাজধানীর শেরেবাংলা নগরে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হবে। সাব্বির রোজ, এখন ঢাকা। শীতল পৌষে সূর্যহীন আকাশের নিচে এভারকেয়ার হাসপাতাল এলাকা, নিঃশব্দ অপেক্ষা। জমে থাকা রাষ্ট্রের শোক আর মানুষের কান্না একাত্ম হয়ে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ রাজধানী। এভারকেয়ারকে ঘিরে জড়ো হাজারো মানুষ। নিজের ফুসফুস দিয়ে বাঁচাতে চাওয়া টিপু সুলতান থেকে 8 বছরের ছোট্ট শিশু, সবার কণ্ঠে শোক। বেগম খালেদা জিয়া মারা গেছে, তাই আমরা এখানে দেখতে এসেছি। আজকে যখনই সকাল 6টার সময় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, সেটা শোনার পরে আমরা ওনাকে এক নজর দেখার জন্য আসছি। যদি আমাদের ভাগ্যে মেলে, নেত্রীকে হারিয়েছি, ওনার গুণগান গেয়ে তো আর শেষ করা যাবে না, কারণ আমাদের দেশে দীর্ঘদিন যাবত উনি দায়িত্ব পালন করেছেন। গণতন্ত্রের প্রতীক দেশনেত্রীকে হারিয়ে দিশেহারা তৃণমূলের নেতাকর্মীরা। উচ্চারিত হয় একটাই কথা, রাজনীতিতে তৈরি হলো অপূরণীয় শূন্যতা। আমার স্মৃতির অভাব নেই। দীর্ঘদিন ধরে আমি বললাম যে ছোটবেলা থেকে বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে হাত ধরে রাজনীতি করে আসছি। তো আজকে আমার বাবা মা নেই, তবে আমি আজকে মনে হচ্ছে আমি সত্যি সত্যি আমি আমার অভিভাবক হয়ে পড়েছি। আমার শুধু আমি বলবো যে আমি না,
বাংলা জাতীয়তাবাদী দল আজকে অভিভাবক হারিয়েছে। দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। দেশ যতদিন থাকবে ততদিন ওনাকে সবাই মনে রাখবে। শোকের দিনেও বেগম জিয়ার দেখানো পথে হাঁটার কথা জানালেন অনেকে। আপনাকে আমি জানাতে পারলাম না, বাংলাদেশে এক অভিভাবকহীন হয়ে পড়েছে। আজকে ম্যাডামের এই মৃত্যু সংবাদের জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা ম্যাডামের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কেউ হয়তো পূরণ করতে পারবে না। অসুস্থ অবস্থায় তিনি ইন্তেকাল করিয়াছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেছেন। আমাদের বিএনপির সকল নেতাকর্মীকে এতিম করে এই শোক কাটিয়ে উঠবার নয়। এই ক্ষতি সামলেও আদর্শের পথ এগিয়ে নেয়ার দায় এখন সবার, বলছেন নেতাকর্মীরা। আর এই আশাতেই বুক বাঁধছে শোকাহত মানুষ। আতিক মেজবা লগ্ন, এখন, ঢাকা। 1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হন, তখন 2 সন্তানের জননী খালেদা জিয়া ছিলেন সাধারণ এক গৃহবধূ। কিন্তু অস্থির ওই সময়ে দলের হাল ধরেন বলিষ্ঠভাবে, হয়ে ওঠেন রাজনৈতিক অঙ্গনের অন্যতম প্রধান নেতা। 1991 থেকে 1996 সাল পর্যন্ত বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তৃতীয় দফায় দেশকে আবারও নেতৃত্ব দেন 2001 থেকে 2006 পর্যন্ত। অকুতভয় এই নেত্রীর মৃত্যুর পর এমন এক বীর গাথা প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তাদের শিরোনাম, খালেদা জিয়া লাজুক এক গৃহবধূ যিনি 90 থেকে পরবর্তী 2 দশক বাংলাদেশকে পথ দেখিয়েছেন। বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, প্রতিহিংসার শিকার হয়ে দুর্নীতির অভিযোগে কারাভোগ করতে হয়েছে আপসহীন এই নেত্রীকে। কিন্তু 2024-এ ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর আবারও জনগণের কাছে ফেরেন বেগম জিয়া। 80 বছর বয়সে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর মৃত্যু, এই শিরোনামে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। একই শিরোনাম কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার। তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দিকভ্রান্ত জাতির জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিলেন বেগম জিয়া। বাংলাদেশে প্রথম এবং মুসলিম বিশ্বের ইতিহাসে দ্বিতীয় নারী হিসেবে দেশকে নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া। জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে এসেছে এই তথ্য। ডয়চে ভেলে আরও বলছে, চলতি বছর জানুয়ারিতে সুপ্রিম কোর্ট বেগম জিয়াকে দুর্নীতির মামলা থেকে বেকসুর খালাস দেয়ায় আসন্ন নির্বাচনে প্রার্থীও হয়েছিলেন তিনি। খালেদা জিয়াকে নিয়ে প্রতিবেদন করেছে দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস, ব্লুমবার্গ, ডেকেন হেরাল্ড, সিডনি টাইমস সহ প্রথম সারির অধিকাংশ গণমাধ্যম। বেগম জিয়ার মৃত্যুকে শিরোনাম করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, চীনের সাউথ চায়না মর্নিং পোস্ট। ভারতীয় গণমাধ্যমও ছেয়ে গেছে খালেদা জিয়ার মৃত্যুর খবরে। তার রাজনৈতিক জীবনের প্রশংসা করে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি প্রচার করছে ভারতের সঙ্গে খালেদা জিয়ার ঐতিহাসিক যোগসূত্রের কথা। 1945 সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির তৎকালীন অবিভক্ত দিনাজপুর জেলার জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন ক্ষণজন্মাই নেত্রী। সতীর্থ কর্মকার, এখন, বিশ্ব। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে আমার প্রার্থনা, তিনি যেন আমাদের সবাইকে এই গভীর শোক কাটিয়ে ওঠার শক্তি দান করেন। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব।
গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা বা নাশকতার অপচেষ্টা চালাতে না পারে, সে বিষয়ে আমি সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি। এই সময়ে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা পালন করা অত্যন্ত জরুরি। প্রিয় দেশবাসী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। নামাজে জানাজা সহ সব ধরনের শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি সবার প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, আমি জানি আপনারা সবাই এই সময়ে অনেক আবেগাপ্লুত। আমি আশা করছি শোকের এই সময়ে আপনারা ধৈর্যের পরিচয় দেবেন এবং তার জানাজা সহ সকল আনুষ্ঠানিকতা পালনে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য, শক্তি, ঐক্যবদ্ধ থাকার ক্ষমতা দেন। আল্লাহ হাফিজ।
ভোরের অস্পষ্ট আলোয় যখন প্রকৃতির চোখে ঘুমের ঘোর, ঠিক তখনই বিষণ্ণতার চাদর মুড়িয়ে বিদায় নিলেন এক মহিষী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দিগন্তচোরা নক্ষত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাড়ি জমালেন অনন্তের পথে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মঙ্গলবার ভোর 6টায় দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নভেম্বর মাসের 23 তারিখে সন্ধ্যা 8:30 এভারকেয়ার হসপিটালে আমাদের দেশনেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী, আমাদের জাতির মা খালেদা জিয়া ভর্তি হয়েছিলেন। আমরা দীর্ঘ 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল। বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30 ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। আপোষহীন সংগ্রামের প্রতীক এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশ জুড়ে, আধার নেমে আসে দলের নেতাকর্মীদের হৃদয়ে। ভেঙে পড়েন বেগম জিয়ার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মীরাও। ব্যক্তিগত বিক্ষোভের বাইরে যে গোটা দেশকে তিনি একটা নেতৃত্ব দায়ী, তার যে ভূমিকা, সেই ভূমিকা হচ্ছে ইতিহাস তাকে গভীর শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করবে। আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন, দেশ ও নেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন। উনি যখন আমাদের ছেড়ে চলে গেছেন তখন আমাদের সকলের উপরে দায়িত্ব রেখে গেছেন যে উনার যে স্বপ্ন গণতান্ত্রিক সভরেন বাংলাদেশ, এই স্বপ্নটা যেন সঠিকভাবে বাস্তবায়ন হয়। তার যে শূন্যস্থান, তার যে মহাপ্রয়াণ, তিনি আজকে আমাদের চির বিদায় নিয়েছেন, না ফেরা দেশে চলে গিয়েছেন, এবং তার যে শূন্যস্থান ছিল সেই শূন্যস্থান সহজে পূরণ হন নয়। যিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। বেগম খালেদা জিয়ার বয়স হয়েছিল 80 বছর। জীবদ্দশায় সাধারণ গৃহিণী থেকে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির অন্যতম সবচেয়ে শক্তিশালী কণ্ঠ, যিনি দুঃসময়ে দলকে সামলেছেন, জেল জুলুম সহ্য করেছেন, আন্দোলনের মাঠে রাজপথে দাঁড়িয়েছেন। রাজনৈতিক প্রহসনে জেল জুলুমের সাথে সাথে লড়েছেন লিভার সিরোসিস, ডায়াবেটিস, হৃদরোগ ও নানা জটিলতার সঙ্গে। শারীরিক নানা জটিলতা নিয়ে সংকটময় সময়ে 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 27 নভেম্বরের পর দ্রুতই তার অবস্থার অবনতি হয়। এমন সময় বেগম জিয়াকে দেখতে লন্ডন থেকে আসেন পুত্রবধূ জুবাইদা রহমান। চিকিৎসা নিয়ে আলোচনা করেন মেডিকেল বোর্ডের সঙ্গে। এরপর বেশ কয়েকটি ব্রিফিংয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানানো হলেও তেমন কোনো সুখবর মেলেনি। এর মধ্যে 25 ডিসেম্বর 17 বছর পর দেশে ফেরেন তারেক রহমান। নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে ছুটে যান মায়ের কাছে। গেল 5 দিনে একাধিকবার মায়ের পাশে দাঁড়ান তিনি। কিন্তু সব অন্যায় অবিচারের বিরুদ্ধে ও গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন বেগম খালেদা জিয়া শেষ পর্যন্ত হার মানলেন নিয়তির কাছে। 37 দিনের লড়াই শেষে মঙ্গলবার ভোর 6টায় পৃথিবী থেকে বিদায় নিলেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। রাজু আহমেদ, এখন, ঢাকা। আপোষহীন সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে ভূয়সী ভূমিকা রাখায় দেশের রাজনৈতিক অঙ্গনে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরই পেরোলেও অন্যায় অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থানের কারণে দেশ ছাপিয়ে বিশ্ব রাজনীতিতেও জনপ্রিয় বেগম জিয়া। তাই তো 3 বারের প্রাক্তন এই প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরে শোকাহত বিশ্ব নেতারাও। এক্স বার্তায় শোক জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ সময় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়ন ও ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে খালেদা জিয়ার ভূমিকার কথা বিশেষভাবে স্মরণ করেন মোদী। এছাড়া বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। শোকবার্তায় বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির যাত্রায় বেগম জিয়ার আমৃত্যু ভূমিকার কথা স্মরণ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের এই শোকের মুহূর্তে পাকিস্তানের সরকার ও জনগণ পাশে আছে বলেও জানান শেহবাজ শরীফ। এছাড়া শোকবার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার।
বেগম জিয়ার মৃত্যুতে শোক জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও। প্রধান উপদেষ্টাকে পাঠানো বার্তায় খালেদা জিয়াকে চীনের জনগণের পুরনো বন্ধু হিসেবে অভিহিত করেন কিয়াং। এছাড়া ঢাকা বেইজিং সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার ভূমিকার কথা স্মরণ করে চীনা প্রধানমন্ত্রী সামনের দিনগুলোতে এটি বজায় রাখার প্রত্যয় জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো পৃথক বার্তায় শোক জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনো। এদিকে খালেদা জিয়ার মৃত্যুর খবরে শোক জানিয়েছে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসও। আলাদা শোক বার্তায় গভীরভাবে সমবেদনা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন। আধুনিক বাংলাদেশ গঠনে খালেদা জিয়ার বলিষ্ঠ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয় বার্তাগুলোতে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থেকে এসেছি। আমি কসবা উপজেলা যুবদলের একজন আহ্বায়ক কমিটির সদস্য। আমরা ভারাক্রান্ত মন নিয়ে এটাই বলবো, স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে, এরশাদ বিরোধী আন্দোলন থেকে ধরে বেগম খালেদা জিয়া যেভাবে তার যৌবন যেভাবে সঁপে দিয়েছিলেন, আপনারা দেখেছেন উনি কোনোদিন স্বৈরাচারের বিরুদ্ধে আপোষ করেননি। তিনি দেশ এবং দেশের মানুষের জন্য রাজনীতি করেছেন। এদেশের মানুষকে নিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, এ দেশকে ভালোবেসে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায়, ওই রাজনীতি উনি করেছেন। আমরা তার আদর্শ থেকে যদি বিচ্যুতি হয় তাহলে আমরা হয়তো তার কথা মতো আমরা চলতে পারবো না। তার আদর্শ নিয়ে কিভাবে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এই দেশ এই জাতিকে কিভাবে সামনে এগিয়ে নেওয়া যায়, ওই আদর্শকে আমরা বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমরা চাইবো, আমরা আসলে আজকে খুবই মর্মাহত যে আমাদের দেশনীতি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের দেখছেন এই আপামর জনসাধারণের যে ভালোবাসা আমাদের দেশ নেত্রীর প্রতি, আপসহীন নেত্রীর প্রতি, এই ভালোবাসার জন্য অটুট থাকে, এই ভালোবাসা অটুট থাকবে। এইভাবেই উনার আদর্শ থেকে যদি আমরা বিচ্যুতি হই তাহলে কিন্তু এই ভালোবাসা অটুট থাকবে না। উনার আদর্শকে কিভাবে বুকে ধারণ করে এবং কিভাবে ভালোবেসে এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এই চিন্তা চেতনার মাধ্যমে আমাদেরকে উনার ভালোবাসা প্রকাশ করতে হবে। তো আমি আমার দেশবাসী তথা ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা থেকে সবাইকে আমি আহ্বান জানাবো, দেশ নেত্রীর আদর্শকে বুকে ধারণ করুন, লালন করুন এবং পালন করুন। আমরা যেন দেশ নেত্রীকে ভালোবাসতে পারি, দেশ নেত্রীর জন্য মরেও আমাদের মাঝে যেন অমর হয়ে থাকতে পারে, এই আশা, এই আকাঙ্ক্ষা আমি সবসময় ব্যক্ত করি। ধন্যবাদ। একটু কথা বলতে চাই, একটু জানতে চাই আপনি কোথা থেকে এসেছেন? আমি গত 24 তারিখে ঢাকাতে আসছি তারেক রহমান আগমন উপলক্ষে। আমি নোয়াখালী জেলা ছাত্রদলের একজন কর্মী। আজকে ফজরের নামাজের পরে আমার একজন সহযোদ্ধা হঠাৎ করে ফোন দিয়ে নেত্রীর মৃত্যুর খবরটা পেয়ে আসলে আমরা খুবই শোকাহত এবং খুবই মর্মান্তিক ঘটনা। এমন এক ঘটনা যে এমন একটা সময়ে দেশনেত্রীকে আমরা হারিয়ে ফেলবো বা দেশনেত্রী আমাদের মাঝ থেকে চলে যাবে। আমরা এই কষ্ট, এই দুঃখ আমরা এটা সহ্য করতে পারবো না।
এবং এমন একটা সময়ে যে ওনার যে শূন্যতাটা ভোগটা আমরা করব, সেটা আসলে ভাষা প্রকাশ করার মতো না। না, আমার কাছে, হ্যাঁ, অনেকের কাছে আমি ফজরের নামাজ পড়ে উঠে আমি শুনতে পারছি নেত্রী, আমি সাথে সাথে এবার কেয়ার হসপিটালে আসছি, এবার কেয়ার হসপিটালে আসলেও শুনতে পারছি যে আমার নেত্রী আর নেই, আমার মা আর নেই আমার মা। সেহেতু আজকের আর আপনাদের কাছে কি বলার আছে, আর কি বলবো, আজকের দেশের কর্ণধার, দেশের যে দেশ পরিচালনা করছে, আজকে সে নেই। সেহেতু আজকের তার জন্য আমরা সবাই মন খুলে দোয়া করব আল্লাহ তাআলার কাছে, যে আল্লাহ যেন তারে সর্বোচ্চ ব্যস্ত নসিব দান করে। এছাড়া আর কিছুই বলার নেই। ঠিকই বলেছেন আপনি যে উনি দেশ ছেড়ে কখনোই চলে যায় না, আমাদের ছেড়ে চলে যায় নাই। আমরা মনে করি বিএনপি যে প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের যে 31 দফার আলোকে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছে, আমরা অক্ষর অক্ষরে তা বাস্তবায়ন করব। এবং আপনার একটা কথা একটু আগে বলেছিলেন যে দেশের মানুষ ওনাকে ভালোবাসছেন। উনি যেমন দেশকে ভালোবাসছেন, উনি যেমন আমাদেরকে ছেড়ে কখনোই চলে যায় নাই, আমরা দেশের মানুষ দল মত নির্বিশেষে ওনাকে ভালোবাসি। আজকে দেখুন ওনার জন্য বাংলাদেশ হাহাকার করছে, ওনার জন্য বাংলাদেশ কাঁদছে। এখানে আসলে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা চলে গেছেন, আমাদের বলার কোনো ভাষা নেই, আমরা কি বলবো, আমাদের ভাষা নাই, আমাদের কি বলবো, আমাদের মা নেই, আমরা কি বলবো, আমাদের বুকটা ফেটে যাচ্ছে। যে নেত্রী আমাদের চোখের সামনে এত নির্যাতন করেছেন এই স্বৈরাচারী হাসিনা সরকার, আপনাদের কাছে অনুরোধ খালেদা জিয়ার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই। এবং আমাদের একটাই চাওয়া, যেহেতু আমাদের নেত্রী এখন নেই, নেত্রীর জন্য আল্লাহকে ডাকতে হবে। আর আমাদের একটাই দাবি, আমাদের হাইকমান্ড, বিএনপির হাইকমান্ড যারা আছে এবং দেশনেত্রী আমাদের নেতা জনাব তারেক রহমান যেহেতু উপরে আছে, আমাদের অন্তরের কথাগুলো, আমাদের কষ্টের কথাগুলো যেন তারেক রহমান শুনতে পায়। এবং আমাদের সবার শেষে একটাই দাবি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়। এটা আমাদের অন্তরের দাবি। সারা বাংলাদেশের 18 কোটি মানুষের পক্ষ থেকে আমি বলতেছি যেন সমাহিত করা হয় শহীদ জিয়াউর রহমানের পাশে। এই কষ্ট ভাই, এই যন্ত্রণা আমরা কিভাবে সহ্য করবো, কিভাবে থাকবো বুঝতে পারছি না। তার চেয়ে দেখুন আমাদের নেতা দেশ তারেক রহমান এসেছে, সে কিভাবে এই কষ্ট ধারণ করবে। আমরা মনে করি যে আমরাই কষ্ট করেছি দীর্ঘ 17 বছর, কিন্তু আজকে দেখুন সে আজকে দেশে পাড়া দিল, আজকে তার পাড়া দিয়ে আজকে তার ঘাটে আন্দোলন সংগ্রামে এক একটা এইবারে যে কোনো পরিস্থিতিতে আমরা মোকাবেলা করেছি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বুকে ধারণ করে আমরা সব সময় আন্দোলন সংগ্রাম করে, আমরা পুলিশের সাথে কানামাজি বোমো করে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এটা আপনাদেরকে বুঝাতে পারবো না ভাই, এটা বুঝাতে পারবো না। এই দুঃখ ম্যাডামের কথা এখনো কথা স্মৃতিচারণ করে মা কানের মধ্যে ভেজে উঠে। নেত্রীর কথা মনে পড়লে আমি দেখুন বারবার বলেছি, আমার স্মৃতির অভাব নেই। দীর্ঘদিন ধরে আমি বললাম যে ছোটবেলা থেকে বেগম খালেদা জিয়ার খুব কাছে থেকে হাত ধরে রাজনীতি করে আসছি। তো আজকে আমার বাবা মা নেই, তবে আমি আজকে মনে হচ্ছে সত্যি আমি আমার অভিভাবকহীন হয়ে পড়েছি। আমার শুধু আমি বলবো যে আমি না, বাংলা জাতীয়তাবাদী দল আজকে অভিভাবক হারিয়েছে এবং এ জাতি তাদের প্রিয় অভিভাবককে হারিয়েছে বলে আমি মনে করি। এবং আপনারা আমার প্রত্যাশা থাকবে যেভাবে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে দোয়া করেছেন, আজকে তার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব, এটি আমার প্রত্যাশা। আসলে ম্যাডামের সাথে আমার প্রথম ওনাকে আমি জীবনে প্রথম দেখি ওনাকে 1985 সাল, সেটা আমি তখন ক্লাস 7 থেকে 8-এ উঠবো। আমার বাড়ি মানিকগঞ্জের ঘিওরে। তো ঘিওরে সেদিন একটা জনসভা ছিল, সেই জনসভাতে 144 ধারার স্বৈরাচার এরশাদ
এরশাদ যখন 144 ধারা জারি করে তখন সেই মিটিংটা করতে দেয় নাই। তখন আমার মামা ছিলেন যুবদলের সভাপতি। তখন মামা আমাকে সেই স্কুল ড্রেস পরা অবস্থায় নিয়ে আসেন হসপিটালের গেটে এবং ওনাকে ফুল দেওয়ার জন্য। আমি সেই দিন সেই সন্ধ্যায় ওনাকে ফুল দিয়েছিলাম। তখন সেই সন্ধ্যার আকাশ, সন্ধ্যার যে পরিবেশ, শীতের দিন ছিল, তখন যে পরিবেশটা ছিল, ওনার সাদা একটা অর্গানডির শাড়ি আর ওনার আবার ওনার কালার, আমার মনে হয়েছে যে তখন আমি জীবনে এই ধরনের এত সুন্দর মহিলাকে কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষের সেটা কখনো দেখিনি। সেই থেকে ওনার ভালোবাসা, ভালো লাগা। তারপর ছাত্র রাজনীতি করার অবস্থায় আমি যখন ইডেন কলেজে পড়ি, তখন ওনার সাথে অনেকবার পাশাপাশি বসে একই মঞ্চে বসে একসাথে প্রোগ্রাম করার সুযোগ হয়েছে। দল একজন অভিভাবক হারালেন, আমরা অভিভাবক হারালাম, এই দেশ এক অভিভাবক হারালো। কারণ উনি শুধু দলের নেতা না, উনি দেশের নেতা। উনি দেশকে সংগঠিত করতে পেরেছিলেন, দেশকে একত্রিত করতে পেরেছিলেন। দেশ যতদিন থাকবে ততদিন ওনাকে সবাই মনে রাখবে, যতদিন উনি থাকবেন ততদিন দেশ ওনাকে মনে রাখবেন। কারণ দেশ আজ অভিভাবক শূন্য হয়ে গেছে। প্রশ্ন, আমি সাবেক এমপি সাইমন বেগম। আমি 1987 সাল থেকে আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজ 38 বছর রাজনীতি করি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে অভাব এবং ওনার মতো আপসহীন নেত্রী বাংলাদেশে আর কখনোই সৃষ্টি হবেন না। উনি বাংলাদেশের রাজনীতিতে এবং আকাশে, নীল আকাশে উজ্জ্বল নক্ষত্র। ওনাকে হারিয়ে আজকে আমি মনে করি যে বাংলাদেশ এত এমন কিছু হারিয়েছে যা কোথাও কখনো কোনো জায়গায় খুঁজে পাবে না। এমন নেতৃত্ব এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার স্নেহ, ওনার আদর, ভালোবাসায় আমরা সবসময় এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতি করেছি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতবাসী করে। আল্লাহ করছি, আমি এমফিল করেছিলাম, আমি পিএইচডি করতে ভর্তি হব। আমি ম্যাডামের কাছে গিয়েছিলাম, ম্যাডাম আমি তো পিএইচডি করতে চাই, একটা টপিকস নির্ধারণ করে নিয়ে গিয়েছি। ম্যাডাম বললো হ্যাঁ তোমরা পড়াশোনার পাশাপাশি এত সে আনন্দিত হয়েছে যে তোমরা গবেষণাও করো, তোমরা দল করো, তোমাদের আসলে দরকার। তখন ম্যাডাম আমি আমার পিএইচডির টপিক ছিল 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শাসন ব্যবস্থায় খালেদা জিয়ার শাসন। ম্যাডাম এত আনন্দিত হলো, বলে তুমি এই টপিক্সের উপরে গবেষণা করো, আমার যতটুকু সহযোগিতা করা দরকার। আমি সেই 14 সালের কথা বলতেছি। তখন ম্যাডাম বললো যে শিমুল বিশ্বাস ছিলেন, বললো যে শিমুল ওকে গবেষণার জন্য যা যা হেল্প করা দরকার তুমি করবে। আজকে আমার ডিগ্রি হয়তো কমপ্লিট হয়েছে, কিন্তু আমি ম্যাডামকে একবারের জন্য বলা সেই সুযোগটা পাইনি যে ম্যাডাম আমি ডিগ্রি নিয়েছি, কিন্তু আপনাকে আমি জানাতে পারলাম না। বাংলাদেশে এক অভিভাবকহীন হয়ে পড়েছে। আজকে ম্যাডামের এই মৃত্যু সংবাদের জন্য আসলে আমরা কেউ প্রস্তুত ছিলাম না। আমরা ম্যাডামের স্থান বাংলাদেশের রাজনীতিতে আর কেউ হয়তো পূরণ করতে পারবে না, তবে সবাই দোয়া করবেন ম্যাডাম যেন ওপারে ভালো থাকে। তারাও কিন্তু এখানে আছেন, স্মৃতিচারণা করছেন। আমরা দেখছি তাদের এই বিলাপ, প্রত্যেকটার পিছনেই কিন্তু একটা দুঃখ গাথা গল্প লুকিয়ে আছে। আমরা একজনের কথা শুনতে চাই। ছিলাম যে 2014 সালের কথা বলতেছি। আমি ম্যাডামকে বলেছিলাম ম্যাডাম আমি তো গবেষণা করতে চাই, পিএইচডি করতে চাই, আমার টপিকস তো এটা আমি নির্ধারণ করেছি যে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের শাসন ব্যবস্থা 91 থেকে 96 সাল বেগম খালেদা জিয়ার শাসন। ম্যাডাম বলে চমৎকার, তুমি তোমার গবেষণার জন্য যা যা করা দরকার, যতটুকু সহযোগিতা করা দরকার আমি আছি, তুমি কাজ করো। আমি আজকে মনে পড়ছে আমি আমার পিএইচডি ডিগ্রি শেষ করেছি, কিন্তু আমার দুর্ভাগ্য আমি সেই আমার গবেষণা করবারটা আমার ম্যাডামের হাতে তুলে দিতে পারিনি এবং ম্যাডামকে জানাতে পারি নাই। এটা আমার যে উদ্দেশ্যে
বহুত কষ্ট দেবে। আমরা স্মৃতি রোমন্থনের কথা শুনছিলাম। আমরা জানি যে বেগম খালেদা জিয়া শুধু নেতাকর্মীদেরকে শুধু দলীয় কাজেই নয়, বরং বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে কিন্তু তিনি পাশে থেকেছেন। শিক্ষা থেকে শুরু করে দক্ষতা